দর্শক, শুরুতে একটা জিনিস বলবো। অনেকে আমাকে কল দিয়ে বলেন যে ভাই, আপনার ভিডিওগুলো, আপনার ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছেন না জানেন? আপনি ভিডিও দেখেন, কিন্তু ভিডিওর নিচে ডান পাশে যে একটু সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা আপনি ক্লিক করেন না। সাবস্ক্রাইব না করলে আপনি আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকা যে বেল বাটন আছে সেটা ক্লিক করে রাখবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আজকের এই ক্লাসটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথম আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব। এরপর প্রত্যেকটি শব্দ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আলোচনা করার মাধ্যমে আজকের এই ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। সো পুরো ক্লাসটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। সর্বপ্রথম এখানে আমি যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে মারিদ। মারিদ মানে হচ্ছে কি? অসুস্থ। তাবান মানে দুর্বল। আবার মারিদ লিখেছি। মার্দ মানে রোগ। মার্দ রোগ। একাব মানে শাস্তি। মুস্তাশফা হাসপাতাল। তবিব ডাক্তার। দাওয়া ওষুধ। ওরাগা কাগজ। তারিখ তারিখ। দর্শক, এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে, আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। আরবিতে তো কোটি কোটি লক্ষ লক্ষ শব্দ আছে, তাই না? সকল শব্দ কি আপনার আমার মুখস্থ করা সম্ভব না? কখনো সম্ভব না। আমরা কি করব? আমরা জাস্ট করব ইন ডেইলি লাইফে যেই ধরনের শব্দ বাক্য ইউজ হয়ে থাকে, অ্যাকচুয়ালি আমি সেইভাবে আপনাদের জন্য একটি কোর্স তৈরি করেছি এবং আপনাদের মাঝে আমি বিক্রি করেছি, এবং যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে। দর্শক, তো আমি বলতে চাচ্ছি কি, তো সব ধরনের শব্দ তো আমাদের মুখস্থ করা সম্ভব না। সো আমরা যেই শব্দগুলো আমাদের প্রতিদিন ইন ডেইলি লাইফে আরবিতে ব্যবহার হবে সেই শব্দগুলো আমরা মুখস্থ করব, শিখব। এবং শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আমরা প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করব। সেটা হচ্ছে কি, দেখেন, মারিদ মানে কি? অসুস্থ। তো এখন আমি যদি বলি আমি মারিদ, তো তাহলে আমি এটা শব্দটা জানতে হবে। আনা, আনা মানে, এখন আমি যদি বলি কুকুরটি অসুস্থ, তাইলে কলব মানে হচ্ছে কুকুর, কুকুরের আরবিটি জানতে হবে, ব্যাস। এখন আমি যদি বলি আমার বাবা অসুস্থ, তাহলে অসুস্থ এটার আরবি আমরা জানি, মারিদ মানে অসুস্থ। মানে আমি কেন এই কথাগুলো বলতেছি আপনাদের মাঝে, জাস্ট আমি বলতে চাচ্ছি এই জন্য, আপনারা শুধু শব্দের অর্থই মুখস্থ করে যাচ্ছেন, বাট শব্দের সাথে শব্দ মিলিয়ে যে মনের ভাব প্রকাশ করতে হয়, বাক্য তৈরি করতে হবে, এই জিনিসটা হয়তো অনেকে জানেন না। অনেকে আবার কি করেন, ক্লাস দেখেন না। কী করেন, যখন মোবাইলে সময় পেয়েছেন মোবাইলে অযথা সময় নষ্ট করেন, যে আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিব, আমি পরে মুখস্থ করব। এভাবে পরে করতে 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 কয়েক বছর পার হয়ে যাবে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ আপনি আরবিতে কথা বলতে পারবেন না। সো আমি যেটা বলতে চাইছি, মালানা আবু মারিদ। মালানা মানে আমার, আবু মানে বাবা, মালানা আবু মারিদ, আমার বাবা অসুস্থ। এভাবে আপনি বাক্য তৈরি করবেন, তাহলে খুব সহজ এবং খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আর কথা না বাড়িয়ে এইখানে যে বাক্যগুলো লিখেছি প্রত্যেকটি বাক্য আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জাস্ট আমার সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। দর্শক, এখানে প্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে, সেই সব সময় অফিসে ঘুমায়। এখন আমি বলেছি সে সবসময় অফিসে ঘুমায়। আপনি যদি একটু চালাক হয়ে থাকেন, একটু কষ্ট করে থাকেন, বা খুব সহজে খুব দ্রুত শিখতে চান, আপনি কি করবেন জানেন? আপনি জাস্ট এটাকে একটু অন্য অ্যাঙ্গেলে আপনি তৈরি করবেন। যেমন হচ্ছে, আমি লিখেছি সেই সব সময়, এটা একভাবে আমরা তৈরি করতে পারি। আমরা বলতে পারি আব্দুর রহিম আলা আতুল। সবসময় মানে আলাতুল। আব্দুর রহিম আলা আতুল বসে থাকে। আব্দুর রহিম আলাতুল গাদ দাখেল মাকতাব। দাখেল মাকতাব মানে কি? দাখেল মানে ভিতর, মাকতাব মানে অফিস, গাদ মানে বসা। মানে অফিসের ভিতরে সে সবসময় কী করে? বসে থাকে। আবার আমি যদি বলি আব্দুর রহিম আলাতুল নুম দাখেল মাকতাব, সেই সবসময় অফিসের ভিতরে ঘুমায়। এই যে আমার বাক্য হয়ে গিয়েছে। সো আমরা এই বাক্যের মাধ্যমে আমরা খুবই
গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ শিখেছি, আমি একটু রিপিট করতে চাচ্ছি। সেটি হচ্ছে দেখেন, হুয়া মানে সেই, সব সময়, আলাতুল, অফিস মানে কি মাকতাব, ঘুমায় মানে কি নুম, তাইলে হুয়া আলাতুল নুম দাখিল মাকতাব, সে সবসময় অফিসে ঘুমায়। আচ্ছা, এরপর দেখেন আগামীকাল আমি হাসপাতালে যাব। আমি যদি বলি আগামীকাল আমি নোয়াখালীতে যাব, কি পারবেন না? পারবেন অবশ্যই। আগামীকাল আমি হাসপাতালে যাব, তাহলে বুকরা আনারু আমি যাব নোয়াখালী, বুকরা আনারু নোয়াখালী, আগামীকাল আমি হাসপাতালে যাব। ওকে ফাইন, দ্যাটস ফাইন। আমি লিখেছি বুকরা আনারু মুস্তাশফা, বুকরা আনারু। তাহলে এই রুট এখন কোথায় গিয়েছে? আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো কখনো ইন ফিউচার, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো কন্টিনিউস হয়ে থাকে। তাহলে বুকরা আনারু মুস্তাশফা, আগামীকাল আমরা হাসপাতালে যাব। আই ক্যান রিপিট। তাহলে এখানে আমরা কয়টি পেয়েছি? বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, রু মানে যাব, মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল। আচ্ছা, এরপর লিখেছি আমি যাওয়ার পরে তুমি আসবা, আমি যাওয়ার পরে তুমি আসবা। তাহলে আনারু বাদেন ইনতা ইজি, আনারু বাদেন ইনতা ইজি, আমি যাওয়ার পরে। আনারু বাদেন ইনতা ইজি, বাদেন মানে পরে, মানে আমি যাওয়ার পরে। যেহেতু এখানে রুর সাথে বাদেন আছে তাহলে আমি যাওয়ার পরে হয়ে যাবে। আবার শুধু যদি আমরা বলি আনারু আমি গিয়েছিলাম, তাও হবে। আনারু আমি যাচ্ছি, তাও হবে। আনারু আমি যাব। এখন আপনি হয়তো বলবেন, কিরে ভাই তুই কি পাগল হয়েছিস যে একই বাক্য কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়ে থাকে? হোয়াট ইজ দিস? হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইউ আর মেকিং? ইয়েস ব্রাদার, বিকজ লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে, অ্যাকর্ডিং দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম ইউ হ্যাভ টু ডু দ্য সেম সিস্টেম। আপনাকে সেভাবেই তৈরি করতে হবে। ওকে ফাইন। তাহলে আমি যাওয়ার পরে তুমি আসবা। তাহলে কি এখানে আমরা শিখেছি আমি মানে আনা, যাওয়া মানে রু, পরে মানে বাদেন, তুমি মানে ইনতা, আসবা ইজি মানে আসবা। ঠিক আছে, এখন আপনি প্রত্যেকটা শব্দটিকে একটু আলাদা করেন। যেমন হচ্ছে কি, তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি আমি যাওয়ার পরে তুমি খাবা। আনারু বাদেন ইনতা আক্কেল, আমি যাওয়ার পরে তুমি করবা। আনারু বাদেন ইনতা সাউই, এ সাউই কখনো করবা, করেছ, করিতেছিলা, এ সাউই দ্বারা বোঝানো হয় সাউই মানে করা। এরপর লিখেছি কি, সেই এত বেশি কথা বলে কেন? আমরা বলি না অনেক সময়, এই সে এত ঘুমায় কেন, সে এত বেশি কথা বলে কেন, সে এত বেশি খায় কেন, সে এত বেশি কাজ করে কেন? দর্শক, আমরা কিন্তু এরকম বলে থাকি, তাই না? তো এটা আমরা কীভাবে বলবো? এটা বলার কৌশল হচ্ছে, সেই এত বেশি কথা বলে কেন, হুয়া লেশ গিরগির। হুয়া মানে সেই, লেশ মানে কেন, গিরগির মানে বেশি কথা বলা। তাহলে হুয়া লেশ গিরগির, সে বেশি কথা বলে কেন? হুয়া লেশ গিরগির, সে বেশি কথা বলে কেন? হুয়া লেশ গিরগির, সে বেশি কথা বলে কেন? এরপর লিখেছি সে বিবেকহীন বা বিবেকহীনা। তাহলে আচ্ছা, এই বাক্যটা আমি আরেকটা বার বলি। হুয়া মানে সেই, এত, এই যে এত কথাটির, এটার আরবি আপনার দরকার নেই। বেশি কথা বলা মানে হচ্ছে গিরগির, এটা মাথায় রাখবেন। বেশি কথা বলা গিরগির, ঠিক আছে? মনে করেন কেউ বেশি কথা বলতেছে, আপনি বলতে পারেন গিরগির। হুয়া গিরগির, সে বেশি কথা বলে, ঠিক আছে? হুয়া নুম, সে ঘুমাচ্ছে। হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমাচ্ছে। হুয়া খারবান, সে খারাপ। হুয়া জেন, সে ভালো। হুয়া মানে সামথিং লাইক দ্যাট, এইভাবেই। লেশ মানে কেন, হুয়া গিরগির লেশ, অথবা হুয়া লেশ গিরগির। কাউকে প্রশ্ন করলে কথা শেষে ধাক্কা দিবেন, হুয়া লেশ গিরগির, সে এত বেশি কথা বলে কেন? এরপর লিখেছি বিবেকহীন। হুয়া মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নাই। তাহলে মুখ মাফি বিবেকহীনা, মাফি ফুলুস টাকা নেই, ঠিক আছে? হুয়া মানে সেই। দর্শক, আশা করি আপনারা খুব সহজে এবং খুব দ্রুত আমার এই ক্লাসগুলো বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট, ভাই
লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন, আরবিতে কথা বলতে পারা বা জানা অত্যন্ত জরুরি। প্লিজ একটু শিখবেন, কাজে লাগবে, অযথা সময় নষ্ট করবেন না।